ভাইয়াকে বলেন আমি তোমাকে ভালোবাসি। ايه আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি। দুবাই তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো خلاص كده هقول له مثلا ان شاء الله اشبه مشوار দাওয়াত করতেছেন মিশর আসার জন্য। চলে আসবেন মিশরে ইনশাআল্লাহ সুন, اكيد شور খুব শীঘ্রই। خلاص يبقى هو هيتابعك بقى انت ترجم له ইনশাআল্লাহ মানে আমরা কন্টাক্টে থাকবো ইনশাআল্লাহ, মিশরে অবশ্যই আসার জন্য অনুরোধ করব। ঠিক আছে। বাঙালি খাইলে হবে না, মিশরি মেয়ে এবং পাকিস্তানি মেয়ে, ইরানি মেয়ে, যে মুসলিম না না মুসলিম কান্ট্রির মেয়েগুলো খুব সুন্দর, খাইতে খাওয়ার কথা বলি নাই, আমি ওদের হাতে খাবার খেতে হবে। বলেন কি কি রতনে রতন চিনে কুত্তায় চিনে হাড্ডি। হিংসার কিছু আমি দেখতেছি না। আসলে আমরা সর্বপ্রথম আমাদের পরিচয় হচ্ছে আমরা মানুষ। সেই ইরানি আমরা বাঙালি, এর মধ্যে ভেদাভেদের কিছুই নেই। আমরা ভেদাভেদ নিজেরাই তৈরি করছি। ভেদাভেদ তো আমাদের নিজেরাই তৈরি করছি, কান্ট্রি তৈরি করছি, জেলা তৈরি করছি, বিভাগ তৈরি করছি, অনেক কিছু তৈরি করছি আমরা নিজেরাই। তো আমরা সব দেশ যদি একসাথে মিলেমিশে থাকতাম তাহলে কেমন হতো? আপনি একটু চিন্তা ভাবনা করেন এভাবে। ধরেন আমরা সবাই একসাথে আছি, আমরা বাইকে চালায় গাড়ি চালায় চলে গেলাম ইরানে, এখানে চলে গেলাম সেখানে চলে গেলাম, তখন কিন্তু অহরহ হতো জিনিসটা। এখন আমরা যেতে পারি না বিধায় কিন্তু আমাদের এই জিনিসটা হয় না। এই ভাইও ইরান চলে গেছে, রিলেশন হয়েছে, বিয়ে করে ফেলছে। আমাদের অনেক মানুষ যাদের ইচ্ছা আছে কিন্তু যাইতে পারতেছে না ইরান, ওরা যেতে পারলে ওরাও দেখবেন প্রেম করছে, বিয়ে করছে, নর্মাল মানুষের মতো। সুন্দর একটা জায়গা যদি ঘুরে না দেখি তাহলে হবে? আর মুসলিম হিসাবে একবার হলেও যাওয়া দরকার ওই জায়গায়, আর ওই জায়গায় দেখা দরকার যে মানুষ কেন অহংকার করে। ভাই যে অহংকার করছে তার কি অবস্থা হয়ে আছে। نروح اكيد সমস্যা নাই প্রিয় বন্ধুরা, মিশর একটি প্রাচীন দেশ। মিশরের যুগ যুগ ধরে মিশরের অনেক ইতিহাস রয়েছে। আমরা যেহেতু মিশরি ভাবি এই মুহূর্তে প্রিন্স কাট সেলুনে এসেছে, তো মামুনের সঙ্গে দেখা করতে। মামুনের অনেক ভক্ত, তিনি মিশর বসে মামুনের এবং লায়লার ভিডিওগুলো তারা দেখে থাকে। সেখান থেকে তার প্রতি মামুনের প্রতি একটা সফট কর্নার তৈরি হয়েছে। সেই সফট কর্নার থেকে তিনি বাংলাদেশে আসার পরে যখন আমাকে বলল মামুনের সাথে দেখা করবে, আমি কিন্তু তার এই যে আকাঙ্ক্ষা সেটা আমি প্রত্যাখ্যান করতে পারিনি। আমি তাৎক্ষণিক মামুনের সেলুনে দেখা করানোর জন্য নিয়ে আসে এবং আমি দেখা করাই দিলাম। তো আমরা একটু জানবো, মামুন ভাই আপনি একটু ভাবিকে একটু প্রশ্ন করবেন যে মিশরের প্রাচীন সম্বন্ধে একটু জানার চেষ্টা করবো আমরা। মিশরের ফেরাউনের লাশ এখনও রয়েছে, ফেরাউনের লাশের মমিটা এখনও রয়েছে। তো ভাবি কি সেখানে গিয়েছে কিনা, বা মিশরের তুর পাহাড় রয়েছে যেখানে মুসানবী আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করতো। একটু আপনি একটু ভাবিকে জিজ্ঞেস করেন গেছে কিনা বা দেখছে কিনা কখনো। জিজ্ঞেস করুন তাহলে বেটার হবে। انت فهمتم معلومه বুঝছে আসলে কিন্তু এখন فاهمة كل ده أكيد. أيوة لا طبعا هو أنا أكيد إحنا عندنا قصص الفرعون وقصة جبل الطور والأهرامات وكل الحاجات دي يعني أكيد إن شاء الله هو لما يجي هو أكيد إن شاء الله تومي أشو مشوار بعدين نلف كله بعد كده إيه ممكن نروح بقى ان شاء الله يعني ممكن انت زبي بعدين نروح بعدين زبي اهرامات ايوه عندنا مثلا ايه تاني المتحف المصري اي احنا بالعربي المتحف المصري مثلا في اماكن كتير قوي قوي جبل الطور انت شفتي ايوه في المتحف ايوه اكيد ফেরাউনের মমি দেখেছেন কিনা ভাবি? ايوه هو متحنط هناك اكيد ايوه موجود আচ্ছা ভাবি, আপনাদের বাড়ি থেকে নীল নদ যেটাকে বলে, নীল নদটা কত দূর? المسافه قد ايه ما بين بيتنا ونهر النيل؟ ساعة الا ربع এক ঘন্টার মতো লাগে যাইতে। আচ্ছা, নীল নদে গিয়েছিলেন ভাবি, সেখানকার পানিগুলো কিরকম দেখতে? بيتكلم عن المية صح؟ لا ميتنا كويسة مفيش أي حاجة পানি অনেক ভালো সুন্দর, খাওয়া যায়, খাওয়ার উপযোগী। أيوة أكيد بس يعني মিশরে কিন্তু পুরো মিশরবাসী নির্ভরশীল নীল নদের পানির উপরে। নীল নদ আছে বিদায় আসলে মিশর এখন পর্যন্ত টিকে আছে। নীল নদ না থাকলে হয়তো বা মিশরের মানুষ মানে তাদের নাম নিশানাও থাকতো না। নীল নদের পানি দিয়ে সবকিছু, তাদের খাবার দাবার, জমি চাষ, যত কিছু আছে, পুরো ইজিপ্টের মানুষই নীল নদের উপরে নির্ভরশীল। মাটির নিচে পানি নেই না, আছে কিন্তু লবণাক্ত পানি। আচ্ছা, বনি ইসরায়েলে আমরা দেখেছি মিশরের দুর্ভিক্ষ, 7 বছর দুর্ভিক্ষ হবে, 7 বছর প্রচুর পরিমাণ ফসল উৎপাদন হবে। এই গল্পটা এটা কি বাস্তব কিনা? ভাবি তো সেখানকার নাগরিক, ভাবি কতটুকু জানে? انت عارفه انه
كان سيدنا يوسف كان في قصة قالوا إنه في مصر هنا في 7 سنين يبقى انتوا هيجيلكوا مثلا زي ايه، زي حاجة كده انتوا مش هتلاقوا حاجة يعني، فخزنوا الأكلات والكلام ده. شفت انت القصة دي عارفاها عنه؟ لا. انت مش عارفة؟ انتوا هناك عجزني شو لا ما سمعتش عن القصة دي بصراحة. أنا سمعنا عن القصة لما حط الطفل في النيل وراح في مكان تاني وكده. না ওই সম্পর্কে ওর আইডিয়া নেই। তুর পাহাড়ে গিয়েছিলেন ভাবি? তুর পাহাড়ে গিয়েছিলেন? رحنا. তুর পাহাড় দেখাবেন, মামুনকে দেখাবেন? هنروح أكيد সমস্যা নাই। সমস্যা নাই, তুর পাহাড় দেখাবে মামুন ভাই। এই যে আপনাকে নিয়ে যাবে ভাবি মিশর, তুর পাহাড় দেখাবে, সবকিছু দেখাবে। আপনার কি যাবেন আপনি? হ্যাঁ অবশ্যই যাব। এত সুন্দর একটা জায়গা যদি ঘুরে না দেখি তাহলে কি হবে? আর মুসলিম হিসাবে একবার হলেও যাওয়া দরকার ওই জায়গায়, আর ওই জায়গায় দেখা দরকার যে মানুষ কেন অহংকার করে ভাই, যে অহংকার করছে তার কি অবস্থা হয়ে আছে। আচ্ছা, আপনি দেখে আসা উচিত। আপনি মিশর গেলে কিন্তু আপনার বাংলা খাওয়া দাওয়ার রুটিন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আপনি জানেন? কিভাবে চেঞ্জ হবে? মিশরে প্রধান খাদ্য হচ্ছে রুটি। ভাবি প্রধান খাদ্য কি? রুটি على الأكل يعني؟ في مصر مصر روتي أسي. রুটি। আপনি কি রুটি খেতে পারবেন? হ্যাঁ পারবো রুটি খেতে, সমস্যা নেই। তবে বাইরের সমস্যা হবে না, কারণ সেখানে আমার কাছে থাকবে এবং সেখানে আমাদের বাঙালি খাবারের বাঙালি রান্না হবে, বুঝেন না? আচ্ছা, বাঙালি খাইলে হবে না, মিশরি মেয়ে এবং পাকিস্তানি মেয়ে, ইরানি মেয়ে, যে মুসলিম, না না মুসলিম কান্ট্রির মেয়েগুলো খুব সুন্দর, খাইতে খাওয়ার কথা বলি নাই, ওদের হাতে খাবার খেতে হবে। সেখানকার একটি মেয়ে বিয়ে করবেন কিনা, স্বপ্ন আছে কিনা বিয়ে করার? মানে স্বপ্ন ওরকম দেখিনি, আমি তো বলেই রাখছি সবাইকে, আল্লাহ তাআলা যা রাখছে আমার কপালে, যার সাথে বিয়ে রাখছে তার সাথেই হবে। আর বিয়ের আগে যদি আমাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে দেয়, নিয়ে যায় তার কাজ সন্নিকটে, তাহলে চলে গেলে আমার তো কিছু করার নেই, কপালে যা আছে তাই হবে। অনেকে কিন্তু হিংসা করে যে মিশরি বা বাঙালি ছেলেরা যখন মিশরি মেয়েকে বিয়ে করে বাংলাদেশে নিয়ে আসে, অনেক বাঙালি ছেলেরা হিংসা করে যে যদি এই ভাইয়ের মতো একটি মিশরি মেয়ে বা একটা আর মানে কি বলে ইরানি মেয়ে বা পাকিস্তানি মেয়ে যদি বিয়ে করতে পারতাম, হিংসা করে। এখানে হিংসার কিছু আমি দেখতেছি না। আসলে আমরা সর্বপ্রথম আমাদের পরিচয় হচ্ছে আমরা মানুষ। সেই ইরানি আমরা বাঙালি, এর মধ্যে ভেদাভেদের কিছুই নেই। আমরা ভেদাভেদ নিজেরাই তৈরি করছি। ভেদাভেদ তো আমাদের নিজেরাই তৈরি করছি, কান্ট্রি তৈরি করছি, জেলা তৈরি করছি, বিভাগ তৈরি করছি, অনেক কিছু তৈরি করছি আমরা নিজেরাই। তো আমরা সব দেশ যদি একসাথে মিলেমিশে থাকতাম তাহলে কেমন হতো? আপনি একটু চিন্তা ভাবনা করেন এভাবে। ধরেন আমরা সবাই একসাথে আছি, আমরা বাইকে চালায়, গাড়ি চালায় চলে গেলাম ইরানে, এখানে চলে গেলাম, সেখানে চলে গেলাম, তখন কিন্তু অহরহ হতো জিনিসটা। এখন আমরা যেতে পারি না দেখায় বিধায় কিন্তু আমাদের এই জিনিসটা হয় না। এই ভাইয়া ইরান চলে গেছে, রিলেশন হয়েছে, বিয়ে করে ফেলছে। আমাদের অনেক মানুষ যাদের ইচ্ছা আছে কিন্তু যাইতে পারতেছে না ইরান, ওরা যেতে পারলে ওরা দেখবেন প্রেম করছে, বিয়ে করছে, নর্মাল। মানুষের মধ্যে তো ওর মধ্যেও হৃদয় আছে, আমার মধ্যেও হৃদয় আছে, ডিফারেন্স কিছু নাই। আচ্ছা ভাবি, যে প্রিন্স মামুনের এই যে আমি যদি বলি আমি মাথা হাত ঠিক হবে না, প্রিন্স মামুনের চুলের জন্য কিন্তু অনেক প্রশংসা। তার চুলের বিভিন্ন কালার, হয়তো এখন চুলের কালার করছে না, আপনি এর আগে দেখেছেন কিনা জানি না, মামুনের চুলের বিভিন্ন কালারের স্টাইল হতো মানে। عشان ما ننساش. بيقول لك هو كان شعره كان بيعمل هلات كتير. اول كان شعره اصلا كبير زمان، فكان كل شويه بتعمل الوان جديد، شكل جديد عشان تعمل ده او كلام ده يعني. فبقول لك انت ايه رايك في شعره؟ لا هو ما شاء الله جميل يعني সুন্দর, অনেক সুন্দর। ভালো ভাইয়ার এখন গবেষণা করলেন আপনারা? না আমি ওটা বলছি যে আগে যে তোমার যে দেখাইছিলাম ভিডিওতে ভাইয়ের যে চুলগুলা বিভিন্ন স্টাইলে ছিল, বিভিন্ন কালার করতো, ঠিক আছে, তো তোমার কেমন লাগতো? বলছে হ্যাঁ অনেক ভালো লাগতো, সুন্দর। আচ্ছা যাই হোক, আমরা ভিডিও পাইছি, একজন সাপোর্টার পাইছি ভাই। যাই হোক, আমরা ভিডিওটা শেষ করবো। ভাবি রতন চিনে কুত্তায় চিনে হাড্ডি। আবার বলেন কি? রতন চিনে কুত্তায় চিনে হাড্ডি। রতন চিনে কুত্তায় চিনে হাড্ডি। ভাবি কথাটা বুঝছেন? না ওই বুঝে নাই। আচ্ছা আমরা একটু বাংলা ভাবির কাছ থেকে শুনবো, শোনার পরে শেষ করবো। ভাবি মামুনের সাথে একটু বাংলায় কথা বলেন। বাংলা কতটুকু শিখতে পেরেছেন? بيقول لك يعني قولي له اي حاجه بالبنجالي مثلا تعزميه مثلا كده أعزمه؟ يعني كلمي معاه بالبنجالي. طب احنا ممكن نعمل حديث مثلا لو انا هسأله ويكلمني. ঠিক আছে হ্যাঁ তাহলে তো একটু বললেই হলো, বলতে থাকে। يعني ممكن نتكلم مثلا كام كلمة، ممكن انا اسلم عليه وكده واقول له مثلا تعالى مصر والكلام ده. عادي تمام؟ ممكن هقول له اللي انا هقدر عليه. قول. اوكي طب مثلا نعمل حديث اكننا هنسلم على بعض. تمام ماشي. ماشي আচ্ছা ভাবি বলেন, বাংলায় বলতে হবে, আমি তোমাকে মোবারক ভাইকে বলতে হবে আমি তোমাকে ভালোবাসি। দেখাই দেখি কি يعني বলে। مثلا انا هقول اللي انا متعلمه. ماشي السلام. طيب مثلا كده يعني مثلا نقول السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া هو اكبر مني ولا ده احنا قد عادي. بعض؟ تومي كمان نص.
আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? أمي بالو Shit. خلاص كده هقول له مثلا ان شاء الله اجبو مشوار আপনাকে দাওয়াত করতেছে মিশর আসার জন্য। চলে আসবেন মিশরে اه. ইনশাআল্লাহ সুন, اكيد شور খুব শীঘ্রই। خلاص يبقى هو هيتابعك بقى انت ترجم ইনশাআল্লাহ মানে আমরা কন্টাক্টে থাকবো, ইনশাআল্লাহ মিশরে অবশ্যই আসার জন্য অনুরোধ করবো। ঠিক আছে। هنستناك আপনি খেয়েছেন? اكيد যদি কিনতে কাটতে فوري فوري انا جعانه انا جعانه ডায়েট করে انا جعانه اه افطر الحمد لله ইফতার করছি আলহামদুলিল্লাহ। اقول له بعد ما ننزل على طول هناكل ভাইয়াকে বলেন আমি তোমাকে ভালোবাসি। বললে না ايه امي তোমাকে এবার বেশ ও আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা এগুলো শিখেছি। ভাবি আরেকটা কথা আমরা আপনার কাছ থেকে জানবো, এই যে মামুনকে যে মিশরে যাওয়ার জন্য ইনভাইট করলেন, খালাতো বোনকে কিন্তু দিতে হবে, কথা দিতে হবে। بنت خالتك وراك وراك. اه ما فيش مشكله شمس انا عادي هو لو عايز আমি জানেন সমস্যা নাই। هو لو موافق خلاص يعني বাইরে থাকলে কোনো সমস্যা নেই, কেউ ইচ্ছার বিরুদ্ধে কিছু করা যাবে না। আমারও সমস্যা নাই। বাইরে সমস্যা নেই। خلاص لما يجي بقى আচ্ছা, তো প্রিয় প্রিয় বন্ধুরা, আমরা আজকে ভিডিওটি শেষ করবো, যদিও হাসি ঠাট্টার মধ্যে ভিডিওটি হচ্ছে চমৎকার, কিন্তু একজন মিশরি মেয়ে মামুন এবং লায়লার এতটা ভক্ত হতে পারে এটা আমার জানা ছিল না, একজন মিশরি মেয়ে। তো মামুনের সেলুনে আসার পর তার অনুভূতি জানতে চাইলাম, তিনি মোটামুটি হাসি খুশি ছিলেন। তো সবাই তাদের জন্য দোয়া করবেন সে প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।